उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। গত 20 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে কমপক্ষে 26 জন নিহত হয়, আহত হয় অনেকে। এই সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে 23 এপ্রিল দেশে ফিরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 এপ্রিল বৃহস্পতিবার বিহারে এক জনসভায় এই হামলায় জড়িতদের হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, দেশের শত্রুরা দুঃসাহস দেখিয়েছে। এই হামলা শুধু পর্যটকদের উপর নয়, এই হামলা ভারতের আত্মার উপর চালিয়েছে। কেউ রেহাই পাবে না। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। মোদী আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই হামলা ঘটিয়েছে এবং এই হামলায় যারা ষড়যন্ত্র করেছে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও অতীত। और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। জঙ্গিদের শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদী বলেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। ন্যায় বিচারের জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা মানবতাকে সমর্থন করেন তারা আমাদের সঙ্গে রয়েছেন। ন্যায় বিচারের জন্য গোটা দেশ দৃঢ় প্রতিজ্ঞ। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বক্তব্যের শুরুতেই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদী। উপস্থিত সকলকেও নিজের আসনে বসেই নীরবতা পালন করতে বলেন তিনি। 23 এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন 3 ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। তারা 3 জনই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছেন তারা। ওই 3 ব্যক্তি হলেন আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। এর আগে কাশ্মীরের পুঞ্চে হামলার সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। জাকিরুল ইসলাম, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।